नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्। আপনারা এদিকে মুখ করে বসুন, এদিকে মুখ করে, এদিকে মুখ করে। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দের দ্বিতীয় ভাগ 31 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম জীবের গতি সম্পর্কে, জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। শ্লোক নম্বর 37 বোর্ডে লেখা আছে, সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু, তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু তৎসৃষ্ট সৃষ্টে সৃষ্টেষু কোন অখণ্ডিত ধীপুমান, আকুলণ্ডিতোऽপি মুমান কোন অখণ্ডিত ধীপুমান গৌণখণ্ডিত ধীপুমান ঋষিং নারায়ণমৃতে, নিসিংনাক্রামম্বিতে ঋষিং নারায়ণমৃতে নিসিংনানারণম্বিতে যশিন্ময়ে যশিন্মে না সরি যশিন্ময়ে মায়া, যোষিন্মহে গৃহমায়য়া যশিন্ময়ে মায়া যোষিন্মহে গৃহমায়য়া তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু কোন অখণ্ডিত ধীপুমান ঔনখণ্ডিত ধীপমান ঋষিং নারায়ণমৃতে নিসিংনারমৃতে যশিন্ময়ে মায়া নিসিংহে মায়য়া তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু কোন অখণ্ডিত ধীপুমান ঔনখণ্ডিত ধীপমান ঋষিং নারায়ণমৃতে নিসিংনারমৃতে যশিন্ময়ে মায়া। নিসিংহে মায়য়া। তাহলে অনলাইন থেকে কেউ শ্লোকটা আবৃত্তি করবেন, করুন। চলো, কে যেন করছিলেন আবৃত্তি? প্রভুজি আমি করছিলাম। হ্যাঁ করুন, আবার করুন। আপনি না লিড করুন, আমরা সঙ্গে সঙ্গে বলবো। না, আমার কাছে অ্যাকচুয়ালি বই নেই তো, সেজন্য আচ্ছা আমি বুঝতে পারছি। আচ্ছা, বই নিয়ে পরে থেকে বই নিয়ে বসবেন, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আপনি আর বলছেন, আপনাদের মধ্যে, হ্যাঁ আপনি বলছিলেন, আপনার শুনে শুনেই আমি বলছিলাম। আচ্ছা, না এরপর থেকে সবাই বই নিয়ে আসবেন, গ্রন্থ হ্যাঁ নিয়ে হ্যাঁ আসবেন, হ্যাঁ, তাহলে আরো ভালো হবে। আচ্ছা, প্রভু বলবেন, শ্লোকটা বলবেন কিনা? তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু কোন অখণ্ডিত ধীপুমান ঔনখণ্ডিত ধীপমান ঋষিং নারায়ণমৃতে সিংহনারমৃতে চিন্ময়ে মায়া। মহেয় মায়য়া। শব্দার্থ তৎ, সবাই বলুন তৎ, ব্রহ্মার তৎ দ্বারা দ্বারা সৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু, সমস্ত সৃষ্ট জীবের মধ্যে আহ, কহ কে নু প্রকৃতপক্ষে অখণ্ডিত বিমোহিত না হয়ে ধী বুদ্ধি প্রমাণ পুরুষ ঋষিম ঋষি নারায়ণম নারায়ণ রীতে বিনা যশিত মায়া স্ত্রী রূপে ইহ এখানে মায়া, মায়ার দ্বারা
শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। ব্রহ্মার সৃষ্ট সমস্ত জীবের মধ্যে যথা মনুষ্য, দেবতা এবং পশুদের মধ্যে নারায়ণ ঋষি ব্যতীত আর কেউই স্ত্রীরূপী মায়ার আকর্ষণের দ্বারা বিমুগ্ধ না হয়ে থাকতে পারে না। তাৎপর্য: প্রথম জীব হচ্ছেন স্বয়ং ব্রহ্মা। তার থেকে মরীচি আদি ঋষিরা উৎপন্ন হয়েছেন। মরীচি থেকে কশ্যপ আদি মুনিদের উৎপত্তি হয়েছে এবং কশ্যপ মুনিদের থেকে বিভিন্ন দেবতা, মানুষ ইত্যাদির সৃষ্টি হয়েছে। কিন্তু তাদের মধ্যে এমন কেউ নেই যিনি স্ত্রীরূপী মায়ার মোহিনী শক্তির দ্বারা আকৃষ্ট হন না। ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা আদি নগণ্য প্রাণী পর্যন্ত সকলেই যৌন জীবনের প্রতি আকৃষ্ট। সেটি হচ্ছে জড়জগতের মূল তত্ত্ব। কেউ যে নারীর প্রতি যৌন আকর্ষণ থেকে মুক্ত নয়, তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে ব্রহ্মা নিজের কন্যার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। অতএব বদ্ধ জীবদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ রাখার জন্য নারী হচ্ছে মায়ার এক অপূর্ব সৃষ্টি। কে বলছেন? বক্তা। বক্তা হচ্ছেন কপিল দেব। কপিল দেব তিনি মায়া সম্পর্কে ব্যাখ্যা করছেন। যে এই জগতে যে কোনো জীব, সেটা হতে পারে দেবদেবী, হতে পারে ব্রহ্মা, হতে পারে শিব, হতে পারে মানুষ, হতে পারে পিপীলিকা পিঁপড়া, হতে পারে কীট পতঙ্গ, এমনকি গাছের মধ্যেও যৌন আকর্ষণ দেখা যায়, তাই না? এটা এখানে বলছেন। একবার একজন ভদ্রলোক প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, এই যে কথা নয়। এবার একজন ভদ্রলোক প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছেন। বলছেন, প্রভুপাদ, আমার মনের মধ্যে বিন্দু মাত্র যৌন বাসনা নেই। আমি মেয়ে ছেলে দেখলে আমার মন আকৃষ্ট হয় না। প্রভুপাদ কি উত্তর দিয়েছিলেন? না, ডাক্তার দেখান। প্রভুপাদ বলেছিলেন, ডাক্তার দেখান। এগুলো মিথ্যা কথা। যারা বলে যে মনের মধ্যে যৌন আকর্ষণ নেই, মানে প্রভুপাদ বলছেন ডাক্তার দেখান, মানে আপনি অসুস্থ। আপনি অসুস্থ। সুস্থ মানুষের শরীরে যৌন আকর্ষণ থাকবেই। মানুষ কেন, একটা পিঁপড়ার মধ্যেও যৌন আকর্ষণ থাকে, যে কোনো কীট পতঙ্গ যৌন আকর্ষণ থাকে, পশু পাখি বাঘ ভল্লুক, সবার মধ্যে আকর্ষণ আছে। এই আকর্ষণ আছে বলেই তো জগৎটা টিকে আছে। এই জগৎটার নাম শাস্ত্রে বলা হয়েছে মৈথুন আগার। মৈথুন আগার, আগার শব্দটা সাধারণত ভালো অর্থে ব্যবহার হয় না। যেমন আমরা বলি কারাগার। কারাগার মানে কি? জেলখানা। হ্যাঁ, মৈথুন আগার মানে মৈথুনের জেলখানা। এই জগৎটা হচ্ছে মৈথুনের জেলখানা, অর্থাৎ যৌন আকর্ষণের জেলখানা। এই জেলখানাতে যৌন আকর্ষণ আছে বলেই ব্রহ্মা এই জেলখানাতে আছেন। যৌন আকর্ষণ আছে বলেই মানুষ এই জগতে টিকে আছে। যৌন আকর্ষণের ফলে দেব দেবী থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত, পিঁপড়া কীট পতঙ্গ সবাই এই যৌন আকর্ষণের দ্বারা এই জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। ব্রহ্মা যত জীব সৃষ্টি করেছেন, এবং তিনি নিজেও, ব্রহ্মা নিজেও এই যৌন আকর্ষণের দ্বারা আকৃষ্ট, না হলে তিনি জেলখানার ভিতরে এলেন। ব্রহ্ম কিন্তু জেলখানার ভিতরেই আছেন। তার মানে তার মধ্যে আকর্ষণ আছে। মনুষ্য, দেবতা এবং পশুদের মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে নারায়ণ ঋষি। নারায়ণ ঋষি হচ্ছেন কৃষ্ণের অবতার। তিনি যৌন আকর্ষণের দ্বারা আকৃষ্ট হননি। আর একজন ব্যতিক্রম আমরা কলিযুগে শুনে থাকি, হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর, তার মধ্যে যৌন আকর্ষণ ছিল না। তার কারণ হচ্ছে হরিদাস ঠাকুর ছিলেন শুদ্ধ ভক্ত।
শুদ্ধ ভক্তকে যৌন আকর্ষণ বিচলিত করতে পারে না। হরিদাস ঠাকুরকে দুবার পরীক্ষা করা হয়েছিল। একবার লক্ষ্যহীরা নামে লক্ষ্যহীরা নামে একজন পতিতা নারী হরিদাস ঠাকুরকে, ওই একজন জমিদার ছিলেন রামচন্দ্র খান। রামচন্দ্র খান দেখলেন আমি এরা এই এলাকার জমিদার, লোকে আমাকে দেখলে প্রণাম করে না, আর এই হরিদাস ঠাকুর একজন মুসলমান, তাকে দেখলে সবাই প্রণাম করে। রামচন্দ্র খানের জ্বলন ধরে গেল যে আমি এখানকার জমিদার, আমাকে কেউ সম্মান করে না, তো এই হরিদাস ঠাকুর একজন মুসলমান, তাকে সবাই প্রণাম করছে। এটা রামচন্দ্র খানের সহ্য হলো না। তখন রামচন্দ্র খান লক্ষ্যহীরা নামে একটা বেশ্যাকে ডেকেছিল। লক্ষ্যহীরা, লক্ষ্যহীরা মানে কেউ যদি তার সঙ্গে মিলিত হতে চায়, তাকে 1 লক্ষ হীরা দিতে হয়, মানে টাকার বিনিময়ে। তো তো 1 লক্ষ হীরা দিলে পরে সে তার সঙ্গে মিলিত হতে পারে। এই জন্য তার নাম ছিল লক্ষ্যহীরা। তাহলে খুব মানে দামি দামি ব্যবসাকে পাঠিয়েছিলেন হরিদাস ঠাকুরের কাছে। তো গিয়ে দেখছি হরিদাস নির্জনে কুটিরে বসে জপ করছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তখন বেশ্যা গিয়ে বলছেন, লক্ষ্যহীরা গিয়ে বলছেন, এ হরিদাস ঠাকুর, তোমার খুব সুন্দর রূপ যৌবন, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। হরিদাস ঠাকুর বলছেন, আমার তো জব শেষ হয়নি, আমাদের হলো 16 মালা, আর হরিদাস ঠাকুরের ছিল 3 লক্ষ জপ। 3 লক্ষ জপ মানে 16 মালা হয় 25,000, তাহলে 32 মালা হয় 50,000, 64 মালা হয় 1 লক্ষ। তাহলে 3 64 হয় 3 লক্ষ মালা, 3 লক্ষ জপ। তো হরিদাস ঠাকুর বলছেন, আমার তো জবটা শেষ হয়নি, আচ্ছা আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি বসো, আমি জবটা শেষ করে নি। 3 লক্ষ নাম জপ করতে করতে রাত্রিবেলায় গিয়েছিলেন, তো একবারে সূর্য উঠে গেছে। তখন সূর্য উঠে গেছে, বেশ্যা হলো, আগের দিনে বেশ্যার একটা লজ্জা শরম ছিল, একটি সূর্য উঠে গেছে, এদিকে লোকজন যাতায়াত করতে শুরু করেছে। তিনি হরিদাস ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন। রামচন্দ্র খান জিজ্ঞাসা করলেন, কিছু করতে পারলে? না, এই বেটার জবই শেষ হয়নি। তখন বলছে, ঠিক আছে তুমি আবার যাও। তখন দ্বিতীয় দিন সেই লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের কাছে আবার গেল। আপনি তো কালকে কিছু বললেন না। হ্যাঁ, বলে, আমার তো জবই শেষ হলো না, আমার তো মালা জবটা শেষ হয়নি, তোমার যদি কথা বলার ইচ্ছা থাকে বসো, আমি জবটা শেষ করি। তো হরিদাস ঠাকুর জানে জপ করলে তার চিত্ত পরিশুদ্ধ হবে, সে যতই পতিত হোক, জগায় মাধায় পাপী ছিল, হরিনামে উদ্ধারে। হরিদাস ঠাকুর জানতেন যদি তার কানের মধ্যে হরিনাম একবার ঢোকে, তাহলে তার হৃদয়ের ময়লা দূর হবে। তখন হরিদাস ঠাকুর বললেন, বসো, মানে বসো এবং হরিনাম শোনো। তো বসালেন। তো উনি দরজায় বসে আছেন, হ্যাঁ, তুলসীকে প্রণাম করে দরজায় বসেছেন, আর হরিদাস ঠাকুর তো ঘরে জপ করছেন। আবার 3 লক্ষ জপ করতে করতে পরের দিন সূর্য উঠে গেল। তো সেই লক্ষ্যহীরা দেখলেন যে জপ শেষ হচ্ছে না, তখন প্রণাম করে চলে গেলেন। তারপরের দিন রামচন্দ্র খান আবার পাঠালেন, যাও এবার তুমি দেখো। হ্যাঁ, 2 দিন গেছে, আরেকদিন যাও। তখন লক্ষ্যহীরা গেলেন, গিয়ে আবার তুলসীকে প্রণাম করে হরিদাস ঠাকুর সঙ্গে কথা বলতে চাইলেন। দেখছে হরিদাস ঠাকুর জপ করছে, তো জপ চলছে, আর লক্ষ্যহীরা বসে আছে। বসতে বসতে ভাবছেন, পৃথিবীতে আমি কত মানুষ দেখলাম, এরকম মানুষ তো আমি একটাও দেখিনি। আমার নাম হচ্ছে লক্ষ্যহীরা, 1 লক্ষ হীরার বিনিময়ে আমি দেহ বিক্রি করি, আর এই লোকটা আমাকে দেখে পাত্তাই দিচ্ছে না। 3 দিন হয়ে গেল আমি আসছি, পাত্তাই দিচ্ছে না। তো লাস্টের দিন ভোরবেলায় লক্ষ্যহীরা কাঁদতে শুরু করলো। তো হরিদাস ঠাকুর বলছেন, বুঝে গেছেন যে চিত্ত পবিত্র হয়ে গেছে, হরিনাম শুনতে শুনতে চিত্ত পবিত্র হয়ে গেছে।
বলছে মা তুমি কি চাও বলো। বলে আমাকে ক্ষমা করুন, আমাকে রামচন্দ্র খান পাঠিয়েছেন, তো আমি তো এমনিতেই পাপী জীবন যাপন করছিলাম, কিন্তু আপনার কাছ থেকে হরিনাম শুনতে শুনতে 3 দিনে আমার মনের মধ্যে এক বিরাট পরিবর্তন এসেছে। আমি আর এই পাপী জীবনে থাকতে চাই না, আমাকে আধ্যাত্মিক জীবনে পথ দেখান। তখন হরিদাস ঠাকুর তাকে মন্ত্র দীক্ষা দিলেন, 16 নাম 32 অক্ষর মন্ত্র দীক্ষা দিয়ে বললেন তুমি এই ঘরে থাকো, আমি অন্য জায়গায় গিয়ে আরেকটা কুটির বানিয়ে থাকবো। তো হরিদাস ঠাকুর লক্ষ্মীহীরাকে দীক্ষা দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তিনি অন্য জায়গায় গিয়ে তিনি আবার কুটির বানিয়ে আবার ভজনা শুরু করলেন। এইদিকে গ্রামের মধ্যে সবাই লক্ষ্মীহীরাকে চেনে। এই শুনলো যে হরিদাস ঠাকুর তো ওইখান থেকে পালিয়েছেন, তো লক্ষ্মীহীরাকে বসিয়ে গেছেন। তো সবাই গিয়ে দেখে লক্ষ্মীহীরা মাথা নেড়া করে জপ করছে। আরে লক্ষ্মীহীরা কি করে বৈষ্ণবী হয়ে গেল? এত বড় বৈষ্ণবী হয়েছিল, চৈতন্য চরিতামৃতে লেখা আছে। হ্যাঁ, হইল মহান্তি বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। চৈতন্য চরিতামৃতের ভাষা। হ্যাঁ, লক্ষ্মীহীরা হয়ে গেল মহান্তি। মহান্তি মানে মহান বৈষ্ণব। বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। কেউ যখন বৈষ্ণব হয়ে যায়, তখন বড় বড় বৈষ্ণবরা দলবদ্ধ ভাবে তারা লক্ষ্মীহীরার সঙ্গে দেখা করতে যেতেন। তাহলে যৌন বাসনা থাকবে, কিন্তু যখন কেউ ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে যায়, যৌন বাসনা তাকে প্রভাবিত করতে পারে না। হ্যাঁ, যেমন সমুদ্রের মধ্যে নদী পড়বে, সমুদ্রের মধ্যে নদী পড়লেও সমুদ্রের সাইজ বাড়ে না। বাড়ে, আপনি যদি একটা দাগ দিয়ে আসেন, জোয়ার ভাটা আলাদা জিনিস, এমনিতে যদি একটা দাগ দিয়ে আসেন, প্রতিদিন যমুনার জল, গঙ্গার জল, দামোদরের জল সব তো সমুদ্রে প্রবেশ করছে, ওই 1 ইঞ্চি তো বাড়ছে না। সমুদ্র 1 ইঞ্চিও বাড়ছে না। সমুদ্র মাপা প্রবেশন্তি যদ্বৎ। ঠিক তেমনি সমুদ্রের মধ্যে যেমন নদীগুলি প্রবেশ করে, ঠিক তেমনি শুদ্ধ ভক্তের হৃদয়ে কোনো বাসনা প্রবেশ করলেও তার চিত্ত বিচলিত হয় না। সমুদ্রের মধ্যে গঙ্গা নদীর জলে যখন বন্যা হয় আমাদের রাজ্যগুলি ভেসে যায়, কিন্তু সেই একই গঙ্গার জল যখন সমুদ্রে পড়ছে, তার মধ্যে তো 1 ইঞ্চিও সে সমুদ্রকে বিচলিত করতে পারছে না। ঠিক তেমনি জগতের কোনো বাসনা শুদ্ধ ভক্তকে বিচলিত করতে পারে না। যারা শুদ্ধ ভক্ত নয়, তারা যত বড় তপস্যাই করুক, যত বড় তপস্যাই করুক, তারা বিচলিত হবেই, বিচলিত হবেই। যেমন সৌভরী মুনি, সৌভরী মুনি তিনি প্রথমে তপস্যা করছিলেন এই জনাকীর্ণ স্থানে। তো দেখছে সেখানে মেয়ে ছেলেরা চলাফেরা করে। তো সৌভরী মুনি মনে মনে ভাবছেন এখানে তপস্যা হবে না, কারণ এখানে মেয়ে ছেলেরা ঘোরাফেরা করে, আমার দেখলে মন চঞ্চল হয়, তো এখানে আমি তপস্যা করতে পারবো না। তখন উনি চলে গেলেন যমুনা নদীতে। যমুনা নদীতে গিয়ে তার একটা বিদ্যা জানা ছিল, জলস্তম্ভন বিদ্যা। জলস্তম্ভন বিদ্যা মানে জলের নিচে থাকতে পারে, শ্বাসকষ্ট হবে না। তো সৌভরী মুনি, আগের দিনে মুনি ঋষিদের অদ্ভুত অদ্ভুত ক্ষমতা ছিল, যেটা আধুনিক যুগে আমরা দেখতে পাই না। যাই হোক, সৌভরী মুনি গিয়ে যমুনাতে ডুব দিলেন। ডুব দিয়ে জলস্তম্ভন বিদ্যা দিয়ে 10,000 বছর জলের নিচে ছিলেন। 10,000 বছর জলের নিচে তপস্যা করেছিলেন। জলের উপরে তপস্যা করেননি। তিনি ভাবলেন জলের উপরে মেয়ে ছেলেরা ঘোরাফেরা করে, তাই আমার তপস্যায় বিঘ্ন হবে। জলের নিচে কোনো মেয়ে ছেলে নাই, এখানে তপস্যা করলে আমি সিদ্ধি পাবো। 10,000 বছর তপস্যা করার পর সৌভরী মুনি দেখলেন একটা পুরুষ মাছ আর একটা মেয়ে মাছ তারা মিলিত হচ্ছে। সেটা দেখে সৌভরী মুনির মনে যৌন বাসনা জেগে উঠল। এখন ভাবছেন 10,000 বছর তপস্যা করেছি জলের নিচে, পৃথিবীর সবাই জেনে গেছে যে আমি এক মহা তপস্বী, জলের নিচে 10,000 বছর তপস্যা করছি। এখন যদি আমি উঠে গিয়ে বিয়ে করি, লোকে বলবে ডাকি ছিছি করে, ছিছি করে। হ্যাঁ, অনেক সময় সাধুরা এরকম যখন একবার গেরুয়া পরে নেয় না, তাদের বিয়ের বাসনা জাগলে একটা ভয়, লোকে ছিছি করে, লোকে ছিছি করে। তো সৌভরী মুনি ভাবলেন আমি যদি এখন গিয়ে বিয়ে করি, লোকে ছিছি করবে, কিন্তু আমি বিয়ে না করে থাকতে পারবো না, আমার বিয়ে করতেই হবে। ঠিক আছে,
লুঠিত ভান্ডার, আর কি আছে কি বলে, মারিত গন্ডার, লুঠিত ভান্ডার। যদি লুট করতেই হয় ও ছিচকে চোর হবে না, ভান্ডার লুট করবো, গোডাউন লুট করবো। আর যদি মারতেই হয় ওই খরগোশ মারবো না, মারবো গন্ডার। তাহলে বিয়ে যদি করতেই হয় তাহলে রাজকন্যা বিয়ে করবো। উঠলেন, জলের থেকে উঠলেন, সারা শরীরে শ্যাওলা, দাড়ির মধ্যে চিংড়ি মাছের ডিম, হ্যাঁ, চামড়া সাদা হয়ে গেছে। 10,000 বছর যুগ বলে চামড়াটা পচেনি, কিন্তু চামড়াটা সাদা হয়ে গেছে। এখন কাকে বিয়ে করব? না, এখন পৃথিবীর রাজা হচ্ছেন মান্দাতা, পৃথিবীর রাজা হচ্ছেন মান্দাতা। ঠিক আছে, মান্দাতার শুনেছি 50 জন না কতজন রাজকন্যা আছে। দেখি একটাকে তো বিয়ে করি। তো গিয়ে সৌভরিমণি যখন ঢুকলেন, তখন তো প্রহরীরা বলতে লাগলেন, সৌভরিমণি কি বলে, পাদারাহি হে, কি বলেন একটা। সৌভরিমণি খুব নাম করা মুনি ছিলেন। সব প্রহরীরা জয়ধ্বনি দিলেন। মহারাজ সিংহাসন থেকে নামলেন, মহারাজ মান্দাতা সিংহাসন থেকে নেমে কাঁপতে লাগলেন। এই মহামুনি 10,000 বছর জলের নিচে ছিলেন, এবং শরীর দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, সারা শরীরে শ্যাওলা, সারা শরীরে চিংড়ি মাছের ডিম, হ্যাঁ, আর একেবারে সাদা হয়ে গেছে চামড়া, হ্যাঁ। তখন মহারাজ মান্দাতা বলছেন, আমার পরম সৌভাগ্য, আপনার মতো মুনি আমার এই দীনহীন রাজপ্রাসাদে চরণ ধুলি দিয়েছেন, আপনি দয়া করে সিংহাসনে বসুন। রাজা বসে গেলেন মাটিতে, আর সৌভরিমণিকে বসালেন সিংহাসন। আপনার কি সেবা করতে পারি? সৌভরিমণি বলছেন, আমি শুনেছি আপনার অনেক কন্যা আছে, আমি আপনার একটা কন্যাকে বিবাহ করতে চাই। কি বলে, রাজা গেছেন ভয় পেয়ে। ঠিক আছে মুনি, ঠিক আছে, কিন্তু এইরকম যার সারা শরীরে শ্যাওলা, হ্যাঁ, আর যার সারা শরীরে চিংড়ি মাছের ডিম, একে আমার কোনো কন্যা বিবাহ করবে না। তখন সৌভরিমণি যখন কথা বললেন, রাজার মনে তো এই চিন্তা চলছে, আবার ভাবছেন, আমি যদি বলি না, তাহলে বইটা তুলে দেবেন অভিশাপ, ধ্বংস হয়ে যাক তোমার সবগুলি, সব কয়টা কন্যা তোমার, তুমি তুমি রানী, তুমি সবাই ধ্বংস হয়ে যাক, রাজবাড়ি ধ্বংস হয়ে যাক। ওরে বাবারে, অভিশাপ দিলে সব ধ্বংস হয়ে যাক। তখন রাজা তো পলিটিশিয়ান, বুদ্ধি রাখে। আমি শুনে খুব খুশি হলাম, আমি শুনে খুব খুশি হলাম যে আপনি আমার কন্যাকে বিবাহ করতে চান। তবে কিনা, তবে কিনা আমার কন্যারা সব এখন পূর্ণবয়স্ক, এরা নিজের ইচ্ছায় স্বয়ম্বর গ্রহণ করবে। স্বয়ম্বর মানে নিজের বর নিজে নির্বাচন করবে। এই ব্যাপারে হে প্রভু, আমার কোনো হাত নেই, আমার কোনো হাত নেই। এরা যদি আপনাকে পছন্দ করে, আমার পরম সৌভাগ্য। তখন সৌভরিমণি বললেন, তাহলে আমি যাই মেয়েদের কাছে। হ্যাঁ, তারা অন্তঃপুরে আছে, আপনি যান। তারা যদি আপনাকে পছন্দ করে, আমার তো পরম সৌভাগ্য। আর মনে মনে ভাবছেন, তোমাকে দেখে আমার কোনো মেয়ে পছন্দ করবে না, তারা অপূর্ব সুন্দরী এক একজন, কেউ পছন্দ করবে না। তখন সৌভরিমণিও চালাক, ও আমার এই পচা শরীর দেখে পছন্দ হয়নি না, মনে মনে ভাবছেন, দাঁড়াও দাঁড়াও, আমি খেলা দেখাচ্ছি। তখন যোগ বলে কি স্মরণ করলেন, কি মন্ত্র বললেন, সঙ্গে সঙ্গে চিংড়ি মাছের ডিম সব ঝরে পড়ে গেল, হ্যাঁ, শ্যাওলা সব ঝরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে একেবারে অপূর্ব সুন্দর যুবক, অপূর্ব সুন্দর যুবক হয়ে গেলেন, রাজপুত্রের মতো, একেবারে দিব্য শরীর, এত সুন্দর হয়ে গেলেন। তারপরে সেই শরীরে যখন অন্তরপুরে, তখনকার দিনে রাজকন্যারা থাকতো অন্তপুরে, অন্তপুরে যখন গেলেন, হ্যাঁ, সব রাজকন্যা বলছে, আরে মহা সুন্দর, তো মহা সুন্দর, হ্যাঁ, একে তো আমার বিবাহ করতে হবে। তখন আরেকটা রাজকন্যা বলছে, এই সাবধান, তুই বিয়ে করবি না, আমি করবো। আরেকটা বলছে, এই সাবধান, তুই বিয়ে করবি না, আমি করবো। এই নিয়ে রাজকন্যাদের মধ্যে লেগে গেল মারপিট। কেউ বলছে, সবাই বলছে কেউ বিয়ে করতে পারবে না, আমি করবো।
এই করে করে রাজকন্যাদের মধ্যে মারপিট হয়ে গেল। তখন সৌভরিমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারপিট দেখছে, আর এরা তো আমাকে বিয়ে করার জন্য এরা মারপিট করছে। তখন সৌভরিমণি বললেন, হে রাজকন্যাগণ, তোমরা শোনো, আমি চাই তোমাদের সবাইকেই বিয়ে করতে, আমি তোমাদের সবার পানি গ্রহণ করতে চাই, তোমরা সবাই আমার সঙ্গে চলো। তখন সব রাজকন্যা দল বেঁধে সৌভরিমণির সঙ্গে চলে গেলেন, এবং সৌভরিমণি গিয়ে সমস্ত রাজকন্যাদের জন্য আলাদা আলাদা রাজবাড়ি, যেমন কৃষ্ণ বানিয়েছিলেন সৌভরিমণিও বানিয়েছিলেন, এবং প্রত্যেক রাজপ্রাসাদে একজন করে সৌভরিমণি, একজন করে ইয়ং সৌভরিমণি। কিন্তু কৃষ্ণের সঙ্গে পার্থক্য হচ্ছে, কৃষ্ণ করেছিলেন 16,000 এবং আরো বেশি করতে পারেন। কৃষ্ণ অনন্ত কোটি রূপে নিজেকে বিস্তার করতে পারেন, অনন্ত কোটি রাজপ্রাসাদ তৈরি করতে পারেন, অনন্ত কোটি রাজকন্যা বিবাহ করতে পারেন। সৌভরিমণির একটা সীমা আছে, বলা হচ্ছে বড় জোর 50, তারা 50-এর উপরে উঠতে পারে না। ওই জন্য তারা ভগবান নন, তারা ভগবানের শক্তি পায় কিন্তু ভগবান নন। তো যাই হোক, সৌভরিমণি এইভাবে বিবাহ করেছিলেন। কেন? বলা, তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন না। হ্যাঁ, মানে সৌভরিমণির 10,000 বছরের তপস্যা ব্যর্থ হয়ে গেল, যেহেতু তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন না। কিন্তু হরিদাস ঠাকুর ছিলেন মহান কৃষ্ণ ভক্ত, তাই তার মন বিচলিত হয়। কৃষ্ণ এবং মহান কৃষ্ণ ভক্ত যারা, তাদের মন কোনো অবস্থাতেই বিচলিত হয় না। কিন্তু কৃষ্ণ ছাড়া, যেমন নরনারায়ণ ঋষি হচ্ছেন কৃষ্ণের অবতার, কৃষ্ণের অবতার, তারও মন বিচলিত হয় না। এমনকি কৃষ্ণ যখন রাস নাচ করেছেন, এটা এমন নয় যে কৃষ্ণ তাদের প্রতি আসক্ত হয়ে তার মন বিচলিত হয়েছিল, এমন নয়। বরং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কৃষ্ণ রাস নাচ করেছিলেন। এবং যখন গোপীরা ভাবছিলেন কৃষ্ণ আমাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন, তখন কৃষ্ণ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য হয়ে প্রমাণ করলেন, হে গোপীগণ, আমি তোমাদের প্রতি আকৃষ্ট নই, তোমরা আমার প্রতি আকৃষ্ট। তবে তোমাদের ভক্তির মর্যাদা দেওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে রাস নাচ করলাম। তবে তোমাদের মনে যেহেতু অহংকার চলে এসেছে, আমি আবার বিদায় নিলাম। কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন রাসমণ্ডলী থেকে। কৃষ্ণের মন কখনো বিচলিত হয় না। কিন্তু মানুষের মন বিচলিত হয়। আর নরনারায়ণ ঋষি ছিলেন কৃষ্ণের অবতার, তার মনও বিচলিত হবে না। এই যে মানুষের মধ্যে যে যৌন বাসনা, এটা এলো কোথা থেকে? এটা নিয়ে কেউ গভীরভাবে চিন্তাও করে না, গবেষণাও করে না। এটা কোথা থেকে এলো? এটা কি আকাশ থেকে পড়লো? এটা আকাশ থেকে পড়েনি, এসেছে ভগবান থেকে। এটা ভগবান থেকে এসেছে। আমাদের মধ্যে যে যৌন বাসনা, এটা হচ্ছে ভগবানের বাসনার রিফ্লেকশন, প্রতিবিম্ব। যেমন ড্রেনের জল, ড্রেনের জলটা খাওয়া যায় না, কিন্তু নির্মল জল, যেমন আকাশে থাকে নির্মল জল, মেঘের জল পবিত্র, যদিও পৃথিবীতে আসলে এটা খাওয়া যায়। কিন্তু যখন আকাশ থেকে আপনি যদি 1 বোতল মেঘের জল নিয়ে আসতে পারেন, খেতে পারেন, সেই জলটা নির্মল। হ্যাঁ, তো এখন আমরা যেমন বিসলারি জল খাই, বা আমরা ফিল্টারের জল খাই, তা এখন এই যে ফিল্টারের জলটা, এটা যদি ড্রেনে ঢেলে দেন, এটাকে কি জল বলা হবে না দুধ বলা হবে? বিসলারি 1 বোতল বিসলারি জল যদি আপনি ড্রেনে ঢেলে দেন, সেই ড্রেনে গেলে পরে জলটাকে কি দুধ বলা হবে না জল বলা হবে? ড্রেনের জল বলা হবে। তখন তো জলটা খাওয়া যায় না। ঠিক তেমনি কামনা যখন ভগবানের মধ্যে থাকে, কামনা অমৃত, পরম পবিত্র, নির্মল। কিন্তু এটা যখন এই পৃথিবীতে আমাদের হৃদয়ের ড্রেনে পড়ে যায়, এই পৃথিবীতে যখন এই হৃদয়ের ড্রেনে এসে পড়ে, তখন সেটা কলুষিত হয়ে যায়, ড্রেনের জল হয়ে যায়। কিন্তু কেউ একবার জিজ্ঞেস করে না, ড্রেনের জলটা এলো কোথা থেকে? এই ড্রেনের জলটা এসেছে আকাশের নির্মল মেঘের জল থেকে, ড্রেনের জলটা হয়েছে। কিংবা গঙ্গার জলটা যখন ড্রেনে ঢোকে, তখন সেটাও ড্রেনের জল হয়ে যায়। গঙ্গার জল তো আমরা প্রণাম করে খেয়ে নিই, কিন্তু ড্রেনের জল তো আমরা খাই না। তার মানে আমাদের মধ্যে যে কামনা বাসনা, সেটা এসেছে কৃষ্ণ থেকে। তবে পার্থক্য শুধু এটাই, মানুষ যেমন কুকুরের প্রতি আকৃষ্ট নয়, মানুষ যেমন
পশুর মধ্যে যারা স্ত্রী আছে তাদের প্রতি মানুষের আকর্ষণ নেই, কিন্তু মানুষের আকর্ষণ মানুষ রূপে যে নারী তার প্রতি। ঠিক তেমনি দেবতাদের আকর্ষণ দেবতা দেবী রূপী যে নারী তার প্রতি। ঠিক তেমনি কৃষ্ণের আকর্ষণ আরো উপরে। হ্যাঁ, কৃষ্ণ যখন তিনি যখন প্রেম উপভোগ করতে চান তখন তার একটা শক্তি আছে, তার নাম হচ্ছে আল্লাদিনী শক্তি। তিনি সেই আল্লাদিনী শক্তি থেকে রাধারানীর সৃষ্টি করেন। রাধারানী আবার অনুরাধা, অনুরাধা মানে গোপী, তিনি অনুরাধা সৃষ্টি করেন। এখন রাধা এবং অনুরাধা এরা পরম নির্মল, পরম নির্মল। এরা ওই দেবতাদের পত্নীদের মতো নয়। দেবতাদের পত্নীর নিচে মানুষের পত্নী, মানুষের পত্নীর নিচে পশু পাখির পত্নী। যত নিচে যাবেন শুকরের পত্নী শুকরি, রাজার ঘরে রানী, কানার ঘরে কানি। ঠিক তেমনি বুদ্ধ লোকে কৃষ্ণ আছেন এবং রাধা আছেন, রাধা থেকে অনুরাধা মানে গোপীরা আছেন। সেখানেও সেই যে প্রেম ভাব সেটা আছে, কিন্তু সেখানে সেটা পরম পবিত্র এবং খুব হাই স্ট্যান্ডার্ড। কিন্তু সেটা যখন নামতে থাকে, সেটা প্রথম নামে দেবলোকে, দেবলোকে তার স্ট্যান্ডার্ড একটু কমে যায়, অপ্সরা বা এইসব একটু স্ট্যান্ডার্ড একটু কমে যায়। দেবলোক থেকে সেটা নামে মনুষ্য লোকে, মনুষ্য লোকেও সেটা স্ট্যান্ডার্ড আরো কমে যায়। মনুষ্য লোকে মানুষের যারা না মানে পত্নী, তারা স্বর্গের অপ্সরা থেকে তারা আরো নিকৃষ্ট। বলা হয় স্বর্গের অপ্সরারা এত সুন্দরী যে এই পৃথিবীর বিশ্ব সুন্দরী তাদের তুলনায় পেঁচা, পেঁচা। তারও নিচে পশু পাখিদের যে পত্নী তারা আরো জঘন্য। এইভাবে যে যৌন বাসনা প্রেম রূপে ভগবত ধামে ছিল, সেই যৌন বাসনাটা নামতে নামতে নোংরা হয়, নামতে নামতে নোংরা হয়। যেমন গঙ্গা নদীর, আপনি যদি একেবারে হিমালয়ে যেখান থেকে গঙ্গা আসছে, এই জায়গাটার নাম গঙ্গোত্রী, সেখান থেকে যদি এক গন্ডুষ গঙ্গা নদীর জল পান করতে পারেন, আপনার অনেক রোগ ভালো হয়ে যায়। হ্যাঁ, অনেক রোগ ভালো হয়ে যায়। তারপরে সেই গঙ্গা নামতে নামতে যখন ঋষিকেশে আসে, সেই গঙ্গাটা একটু ঘোলা হয়। তারপরে সেই গঙ্গা নামতে নামতে যখন হরিদ্বারে আসে, তাই তো না, হরিদ্বারে আসে তখন আরেকটু ঘোলা হয়। তারপরে সেই গঙ্গা নামতে নামতে যখন উত্তরপ্রদেশ হয়ে বঙ্গদেশে আসে, পশ্চিমবঙ্গে আরেকটু ঘোলা হয়। নামতে নামতে যখন গঙ্গাসাগরের কাছে চলে যায়, লবণের জন্য খাওয়াই যায়। হ্যাঁ, আপনি এখানেও গঙ্গা জল, মায়াপুরও গঙ্গা জল খেতে পারবেন। যেই সেই গঙ্গা লবণ সমুদ্রের কাছে চলে যাবে, এই জল আর খাওয়া যাবে না। গঙ্গা জল খাওয়া যাবে না, কারণ একেবারে নোনতা, সমুদ্রের জলের সঙ্গে মিশে যায়। তাহলে গঙ্গোত্রীর গঙ্গা জল সেটাও গঙ্গা জল, আর আপনার সাগরের কাছে যে গঙ্গা জল সেটাও গঙ্গা জল। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটার মধ্যে ময়লা বেশি। সাগরের কাছে যে গঙ্গা জল তার মধ্যে ময়লা বেশি, আর গঙ্গোত্রীর কাছে যে গঙ্গা জল স্ফটিকের মতো পবিত্র, স্ফটিকের মতো স্বচ্ছ। ঠিক তেমনি কৃষ্ণ লোকে যে রাধা কৃষ্ণের প্রেম, গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম, সেটা পরম পবিত্র, স্বচ্ছ। সেটাই যখন নামতে থাকে, প্রথমে নামে দেবলোকে। হ্যাঁ, সেই গোলকের, গোলকের প্রেমধন সেটা যখন দেবলোকে নামে একটু নোংরা হয়ে যায়। দেবলোক থেকে নামে মনুষ্য লোকে আরো নোংরা হয়ে যায়। মনুষ্য লোক থেকে নামে পশু জগতে, সেটা আরো নোংরা হয়ে যায়। এমনকি গাছ গাছালির মধ্যেও নামে। হ্যাঁ, আমি দেখেছি যে একটা কাকরন বলে একটা ফল আছে। হ্যাঁ, গাছের মধ্যে দুটো ফুল ফুল ধরে, একটা পুরুষ ফুল আর একটা নারী ফুল গাছের মধ্যে। তো ভ্রমর গুলি গিয়ে ওই পুরুষ ফুলে বসে, তার পায়ের মধ্যে পুরুষ ফুলের কণা পরাগরেণু লেগে যায়। সেই ভ্রমর গিয়ে আবার নারী ফুলে বসে, সেই পরাগরেণু থেকে নারী ফুলের মধ্যে ফল উৎপাদন উৎপাদন হয়, কাকরন। এরকম অনেক গাছই আছে। তার মানে কি গাছের মধ্যেও এই যৌন কামনা সুপ্ত রূপে আছে। এলো কোথা থেকে এটা নিয়ে কেউ ভাবে না, এলো কৃষ্ণ থেকে। আর মানুষ মনে করে ও এই ড্রেনের জলটা আপনার আকাশের নির্মল জল থেকে এসেছে, আকাশেও তাহলে ড্রেনের জল, আকাশেও তাহলে ড্রেনের জল না। আকাশের জল পরম পবিত্র, কিন্তু ড্রেনের জলটা অপবিত্র। ঠিক সেরকম ভগবানের সঙ্গে
কৃষ্ণের সঙ্গে রাধার যে প্রেম, সেটা পরম পূজনীয়, পরম পবিত্র। কিন্তু শুকর মনে করে আমি যে ড্রেনের জল খাচ্ছি, মানুষ যে বিসলারি খাচ্ছে, বুঝি একই রকম, একই রকম। তাই শুকর যুক্তি দেখায়, তোমরাও তো বিসলারি খাও, আমিও ড্রেনের জল খাই, তোমরাও বিসলারি খাও। আরে তোমার জল আমার জল একরকম নয়। ঠিক তেমনি কৃষ্ণ, তিনিও প্রেম আস্বাদন করেন রাধার সঙ্গে, গোপীদের সঙ্গে, কিন্তু সেটা পূজনীয়, সেটা পূজনীয়। মানুষ মনে করে ও আমার মতো, আমার মতোই। হ্যাঁ, এই জগৎটা এইভাবে যে আত্মবন মন্যতে জগৎ, আত্মবৎ মন্যতে জগৎ। আমি যেমন বোকা, আমি ভাবি সবাই বোকা। আমি যেমন অপবিত্র, আমি ভাবি সবাই অপবিত্র। বলো না, চোরের মন পুই আদায়, চোরের মনটা পুই গাছ, পুই গাছ চুরি করবে। সে চোর ভাবছে আমি পুই গাছ চুরি করবো। হ্যাঁ, আত্মবন মন্যতে জগৎ। আমি যেমন আমি ভাবি সবাই আমার মতোই, কিন্তু সবাই আমার মতো নয়। হ্যাঁ, আমি অপবিত্র, আমি নোংরা, আমি কামুক। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে কাম, সেটাকে কাম বলেই না, সেটাকে বলে প্রেম। প্রেমটাই বিকৃত হয়ে জগতে হয়ে যায় কাম। এবং এটা হচ্ছে, কাম হচ্ছে বন্ধনের কারণ, প্রেম হচ্ছে মুক্তির কারণ। তো যেহেতু ভগবান প্রেম আস্বাদন করেন, তিনি জগতের কামের প্রতি আকৃষ্ট হন না। রসবর্জং রসপ্যস্য পরং দৃষ্টা নিবর্ততে। ভগবান উন্নত রস আস্বাদন করেন, তাই নিম্ন রস তাকে আকৃষ্ট করতে পারে না। হ্যাঁ, টাটা বিরলা যা খায়, হ্যাঁ, তাকে যদি কোনো গরিব ভিখারি কিছু উল্টাপাল্টা খাবার খেতে দেয়, টাটা বিরলা খাবে না। কেন খাবে না? কারণ সে বাড়ি ঘরে খুব ভালো ঘিয়ে ভাজা খেয়ে অভ্যস্ত, তাই না? তো ঠিক সেরকম ভগবান প্রেম আস্বাদন করেন রাধার সঙ্গে, গোপীদের সঙ্গে। তিনি মানুষের এই যে দেহ, বলতে পারেন গোপীরা, গোপীরা কেউ মানুষ ছিল না, গোপীরা কেউ মানুষ ছিল না, তাদের নামই হচ্ছে অনুরাধা। অনুরাধা মানে রাধার বিস্তার। গোপীরা সকলেই ছিলেন চিন্ময় দেহ, তাদের রক্ত মাংসের দেহই ছিল না। তারা যখন তাদের তথাকথিত স্বামীর সঙ্গে ছিলেন, তখন রাত্রিবেলায় যখন কৃষ্ণ বাঁশি বাজালেন, তারা ভাবছেন এখন স্বামীকে ছেড়ে যাব কি করে, স্বামীকে ছেড়ে যদি যাই স্বামী টের পাবে। তখন তারা কি করলেন, দেহটা স্বামীর কাছে রাখলেন, আর আত্মাটা, এটা চিন্ময় রক্ত মাংসের নয়, সে আত্মাটা চলে গেল কৃষ্ণের কাছে। এইভাবে লক্ষ লক্ষ গোপীদের সঙ্গে কৃষ্ণ নৃত্য করেছিলেন। আরে কৃষ্ণের মধ্যে এসব আছে বলেই তো আমাদের মধ্যে এসেছে। হ্যাঁ, কৃষ্ণের মধ্যে এই রাধা কৃষ্ণের আকর্ষণ, গোপীদের আকর্ষণ যদি না থাকতো, মানুষের মধ্যেও থাকতো না, কুকুর বেড়ালের মধ্যেও থাকতো না। জন্মাদ্দেশ্য যত, সবকিছু সেখান থেকে এসেছে। আমাদের কর্তব্য, কৃষ্ণ বলছেন তোমার এইসবে কোনো দোষ নেই, তবে ড্রেনের জলটা খেও না, তোমাকে ভালো জল দেবো, তুমি গোলকে চলে আসো, তুমি গোলকে চলে আসো। প্রকৃত প্রেম তুমি আস্বাদন করতে পারবে গোলকে। আর তুমি জড়জগতে রক্ত মাংসের শরীরে যেটা আস্বাদন করছো, সেটা জঘন্য। সুতরাং সেটা ত্যাগ করা, ত্যাগ করে তুমি চিন্ময় ধামে চলে আসো। যেমন মানুষ স্বর্গে যেতে চায় কেন? সব ধর্মেই বলে, হিন্দু ধর্মে বলে অপ্সরা ভোগ করতে চায়, মুসলমানরা বলে হুর ভোগ করতে চায়। কেন না, তারা জানে পৃথিবীর নারীর থেকেও অপ্সরারা আরো সুন্দরী। আবার অপ্সরা থেকেও আপনি আরো উপরে উঠবেন, হ্যাঁ, যত উপরে উঠবেন তত সুন্দর। এবং গোলকে এত সুন্দর যে সেখানে দৈহিক ভোগই হয় না। বলে কেন এত সুন্দর? দৈহিক ভোগের প্রয়োজন হয় না। হ্যাঁ, তারা এত সুন্দর, শুধু আপনি রাধা কৃষ্ণকে চোখে দেখলেই আপনার জীবনের সমস্ত প্রেম তৃপ্ত হয়ে যায়। এটা তো আমার কল্পনা করতেও কষ্ট হচ্ছে, কল্পনা করতেও কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হবেই, কারণ তুমি ড্রেনের জল অভ্যস্ত, তুমি কৃষ্ণ লোকের প্রেম বুঝতে পারবে না। সেই প্রেম নিলুকানা হয়, সেই প্রেম তুমি আন্দাজও করতে পারবে না। সেই প্রেমকে যদি তোমার আন্দাজ করতে হয়, বুঝতে হয়, তোমাকে রক্ত মাংসের শরীর ত্যাগ করে চিন্ময় শরীর লাভ করতে হবে, দিব্য শরীর লাভ করতে হবে। তো যাই হোক, এই শ্লোকে কপিল দেব বোঝাবার চেষ্টা করছেন যে এই সংসারে যে যৌন আকর্ষণ, এটা খুবই জঘন্য। ড্রেনের জল খুবই জঘন্য। ব্রহ্মা তার নিজের কন্যার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। একে তো ব্রহ্মা ভগবান নন, ব্রহ্মা ভগবান নন, তার নিজের কন্যার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন।
পরে তিনি আত্মহত্যা করেছিলেন। ব্রহ্মা অনুশোচনা করে, অনুতাপ করে তিনি আত্মহত্যা করেছিলেন। যদিও তিনি তার কন্যার সঙ্গে মিলিত হননি, শুধু তার ইচ্ছা হয়েছিল, সেই ইচ্ছার জন্য তিনি আত্মহত্যা করেছিলেন। আর তারপরে ব্রহ্মা ভগবান নন। আপনিও ব্রহ্মা হতে পারেন যদি তপস্যা করেন। তপস্যা করলে আপনিও ব্রহ্মা হতে পারেন। কিন্তু যতক্ষণ আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্ত না হব, ততক্ষণ এই আকর্ষণ থাকবে। তাই শাস্ত্রে বলা হয়েছে, মার সঙ্গে, কন্যার সঙ্গে, বোনের সঙ্গে নির্জনে থাকবে না, নির্জনে থাকবে না। কারণ এই যৌন বাসনা পণ্ডিত ব্যক্তির মনকেও বিচলিত করে ফেলতে পারে। সাধু সাবধান, পণ্ডিত ব্যক্তির মনও বিচলিত হয়ে যেতে পারে। এই জন্য আমাদের উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির অনুশীলন। বিশ্বামিত্র মুনি তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন না, কৃষ্ণ ভক্ত ছিলেন না। তিনিও 10,000 বছর তপস্যা করেছিলেন। কেউ কেউ বলে 60,000 বছর। আমি যতটুকু জানি 10,000 বছর, 10,000 বছর তপস্যা করেছিলেন। প্রথমে তার তপস্যা ভঙ্গ করতে এসেছিলেন মেনকা, তপস্যা ভঙ্গ করেছিলেন। তারপরে এসেছিলেন উর্বশী, সেখানেও তার ক্রোধের দ্বারা তার মন বিচলিত হয়েছিল। 2বার তার তপস্যা ভঙ্গ হয়েছিল, যেহেতু তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন না। একমাত্র শুদ্ধ কৃষ্ণ ভক্তের মন এই যৌন কামনার দ্বারা বিচলিত হবে না, সেটা শাস্ত্রে কৃষ্ণ বলে দিয়েছেন। তাই উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির পদ গ্রহণ করা, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভক্তির অনুশীলন করা, কৃষ্ণ কথা শ্রবণ করা। শ্রবণম কীর্তনং বিষ্ণু শৃণ্বতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম দিদি অন্তস্থ হি অভদ্রাণী বিদুনতি সুরিৎসকম। মনোযোগ দিয়ে কৃষ্ণ কথা শোনো, শুনলে পরে হৃদয়ের মধ্যে যত কাম বাসনা আছে সব ধুয়ে পরিষ্কার হবে। এটাই আমাদের ভাগবত এই কথাই বলছে, এবং আমাদের সমস্ত শাস্ত্র একই শিক্ষা দিচ্ছে যে মদনকে যদি জয় করতে হয় তাহলে মদন মোহন শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে, না হলে মদনকে জয় করার আর দ্বিতীয় কোনো পন্থা নেই। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন আছে কি? প্রশ্ন আছে আপনাদের? এখানে অনলাইনে যারা আছো, নিশিতা, শঙ্কর, উত্তম, রূপেশ্বর, সুপর্ণা, বিজয়, এখানে আজকে 29 জন, কালকে থেকে একজন বেড়েছে। কালকে ছিল 28 জন, আজকে হচ্ছে 29। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ রূপেশ্বর, ধন্যবাদ। বলছিলাম যে প্রভু, আমার দুটা প্রশ্ন আছে। একটা বলো, একটা বলে থামো, উত্তর হ্যাঁ। দেওয়ার পর দ্বিতীয়টা বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রভু আপনি বললেন কৃষ্ণ ভক্তর পতন হয় না, তাই বললেন। তো আমরা তো দেখতে পাই ইসকনে অনেক ভক্ত বা সন্ন্যাসী, প্রভুপাদের অনেক শিষ্য যারা কৃষ্ণ ভক্তিতে সন্ন্যাস লেভেলে চলে গেছিল, তো উনাদের তো পতন হয়েছিল এরকম একটা, মানে পরবর্তীতে এখন গৃহস্থ আশ্রম কৃষ্ণ প্রবেশ করেছে। কৃষ্ণ ভক্ত যে সবাই, দেখো দুটো জিনিস, একটা হচ্ছে পোশাক আর একটা হচ্ছে অন্তরের ভক্তি। আমাদের মায়াপুরে একবার 30 জন ডাকাত এসেছিল, সেখানে একজন সরকারি পুলিশ ছিল, সরকারি ড্রেস পরা, পুলিশের ড্রেস পরা, হাতের রাইফেল, বন্দুক। যেই ডাকাতরা এসে বোমা ফেললো, সেই পুলিশ বাথরুমে ঢুকে সিটকানি আটকে দিল। তার পরনে ছিল পুলিশের পোশাক। তো বলতে পারো পুলিশ কেন বাথরুমে ঢুকে সিটকানি আটকে দিল? উত্তর কি বলতো? উত্তর কি? নকল পুলিশ। হ্যাঁ, নকল পুলিশ। কি পুলিশ? পুলিশ নকল, নকল। নকল পুলিশ। ঠিক সেরকম তিলক কাটলেও নকল ভক্ত হওয়া যায়, সন্ন্যাসী পোশাক পরেও নকল ভক্ত হওয়া যায়। আমার কথাটা বুঝেছো? হ্যাঁ প্রভু, তারপরেও বুঝেছি। কৃষ্ণ বলেছে যে যারা আন্তরিক ভাবে চেষ্টা করছে, অপিচেত সুদরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হিংসা। তুমি যদি ড্রেনের জলকে ফিল্টারে ঢেলে দাও, তো ড্রেনের জলটা ঘোলা হলেও তার একটা আশা আছে। কি আশা? কি আশা? ড্রেনের জল তুমি রিফাইনারি মেশিনে ঢেলে দিলে, রিফাইনারি মেশিনে ঢেলে দিলে, একবার রিফাইনারি মেশিনে রিফাইন করলে, আবার রিফাইনারি মেশিনে রিফাইন করলে, যখন 20 বার রিফাইনারি মেশিনে রিফাইন করবে, তখন ড্রেনের জলটা কি আর ড্রেনের জল থাকবে?
না, ফিল্টার হয় না। ঠিক তেমনি যারা ভক্ত হয়েছে তাদের যদি পতনও হয়, বুঝবে তারা রিফাইনারি মেশিনে ঢুকে গেছে, কৃষ্ণের রিফাইনারি মেশিনে ঢুকে গেছে, তাই ভবিষ্যতে তারা পবিত্র হবে। এই জন্য ভক্তের পতন হলেও বলে মরা হাতি লাখ টাকা। কিন্তু জেনে রাখবে, শুদ্ধ ভক্ত না হওয়া পর্যন্ত এই কামের কাজই হচ্ছে, যৌন আকর্ষণের কাজই হচ্ছে তোমার ভক্তিকে পরীক্ষা করা, তোমার ভক্তিকে মাপা, তোমার ভক্তি কি খাঁটি না নকল। যেমন সোনার মধ্যে নাইট্রিক অ্যাসিড ঢেলে কারিগর বলে দেয় এটা খাঁটি সোনা না নকল সোনা, ঠিক তেমনি এই যৌন আকর্ষণ দ্বারা তোমার ভক্তির মাপ হবে। তোমার ভক্তি কি নকল না আসল, সেটা যৌন আকর্ষণের দ্বারা প্রমাণ হবে। যদি যৌন আকর্ষণ বোধ করো, বোঝা গেল তোমার ভক্তি এখনো শুদ্ধ হয়নি, নকল ভক্তি, নকল পুলিশ। হ্যাঁ, তো সেইভাবে বিচার করতে হবে। তুমি কি, আমি কি বোঝাতে পারলাম, না হলে আরো বোঝাবো? হ্যাঁ প্রভু, বুঝেছি। আর আচ্ছা। প্রভু, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হ্যাঁ, যে আমরা তো সাংসারিক, তো সংসারের ক্ষেত্রে দেখা যায় যে স্বামী হয়তো উন্নত ভক্ত, স্ত্রী হয়তো একটু নিচু লেভেলে আছে। তো হ্যাঁ, এক্ষেত্রে আপনি বলছিলেন যে আমরা ফার্স্ট ডিভিশন পাওয়ার চেষ্টা করলে হয়তো সেকেন্ড ডিভিশন পেতে পারি, এরকম একটা সলিউশন দিয়েছিলেন। হ্যাঁ, তো হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি স্বামী ধরলেন চাই না, কেবলমাত্র হ্যাঁ, সন্তান প্রদান করার ক্ষেত্রেই দৈহিক হ্যাঁ, মিলন, তাছাড়া না। কিন্তু ওই স্ত্রী যদি এক্ষেত্রে না মানে, এরকম হ্যাঁ, যদি হয়। হ্যাঁ, এগুলি তো দুর্ভাগ্য। আপনার কর্ম খারাপ, যার জন্য শুদ্ধ ভক্ত স্ত্রী আপনার জোটেনি। পূর্বজন্মে কর্ম খারাপ ছিল, তাই শুদ্ধ ভক্ত স্ত্রী আপনার জোটেনি। স্ত্রীকে বোঝাতে হবে, স্ত্রীকে বোঝাতে হবে, দেখো আমার কর্ম খারাপ, তাই আমি আহ, আমি শুদ্ধ ভক্ত স্ত্রী আমি পাইনি। অবশ্য স্বামী কখনো ভাবে না যে আমি শুদ্ধ ভক্ত। তো যাই হোক, বোঝাতে হবে যে এটা ঠিক নয়, এটা উচিত নয়, বোঝাতে হবে, যথাসাধ্য চেষ্টা করতে হবে। ঠিক আছে। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রশ্ন আছে না? হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এই জন্য তো বলা হচ্ছে যে শিব যদি আকৃষ্ট হয়, ব্রহ্ম তার কন্যার প্রতি আকৃষ্ট হয়, আমরা তো চুনে পুটি, আমাদের বেশি সাবধান থাকতে হবে। আমাদের আরো বেশি সাবধান থাকতে হবে। উন্নত হয়ে শিক্ষা দিচ্ছেন, ওনাদের গুলিকে বলা হয় লীলা। লীলা মানে নাটক করে শিক্ষা দিচ্ছেন যে আমরাই দেখো ফেঁসে যাচ্ছি, সুতরাং তোমরা একটু সাবধান থাকো। এটা নাটকের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। এই জন্য তাদের নিন্দা আমরা করি না, আমরা মনে করি এগুলি লীলা। তারা নাটকের মাধ্যমে সাধারণ জীবকে শিক্ষা দিচ্ছেন যে ব্রহ্মার মতো ব্যক্তি বিভ্রান্ত হচ্ছে, সুতরাং তুমি বেশি সাহস দেখাবে না। বোঝা গেল? যদি কৃষ্ণ চায়, কিন্তু কৃষ্ণ মাঝে মধ্যে তাদেরকে যে নাটক করায়। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কি? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। দেবব্রত, বলো। বলছেন লক্ষ্য হীরা যেমন হরিদাস ঠাকুরের সংস্পর্শে এসে এক মানে এক বেশ্যা থেকে মহান বৈষ্ণবী বা মহান্তি হয়েছিলেন। এই জড় জগতের বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। আমরা কিভাবে মানে হরিকথা মানে হরিকথা শোনার লোভ উৎপন্ন হবে, মানে হরিকথা শোনার কিভাবে আমরা লোভ উৎপন্ন করতে পারবো? হ্যাঁ, যে মদখোর প্রথমে এক কাপ খায়, কোনো নেশা হয় না, তারপরের দিন আরেক কাপ খায়, নেশা হয় না, তারপরের দিন আরেক কাপ খায়, নেশা হয় না, এই করতে করতে তার 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, তারপরে মদ খেলেই তার নেশা হয়ে যায়। তো প্রথম দিন কেন নেশা হলো না? প্রথম দিন কেন নেশা হলো না, বরং প্রথম দিন মদ খেলে আমি শুনেছি বমি করে। তো প্রথম দিন কেন বমি করলো আর পরে ভালো লাগে কেন? কেন? প্রথমত অভ্যাস ছিল। অভ্যাস। হ্যাঁ, ঠিক তেমনি অভ্যাস। হরিকথা শ্রবণের অভ্যাস করতে হবে। অভ্যাস যুক্তেন চেতসা নান্যগামী না। হরিকথা শুনতে প্রথমে ভালো লাগবে না, তারপরে শুনতে শুনতে ভালো লাগবে। যত পুরাতন ভক্ত হবেন, হরিকথা শুনে ততই ভালো লাগবে। এই জন্য প্রথম দিকে একটু অরুচি হবে, কিন্তু লেগে থাকতে হবে। হ্যাঁ, আম যখন গাছে ধরে, আমটা তখন খেতে ভালো লাগে না,
কিন্তু আমটা যখন একটু বড় হয়, কাঁচা মিঠা হয়, একটু ভালো লাগে। আর যখন পেকে যায় তখন আরো ভালো লাগে। ঠিক সেরকম ভক্তি যখন কষায় থাকে প্রথম অবস্থায়, ভক্তি ভালো লাগবে না। আর একটু পাকলে কাঁচা মিঠা লাগবে, আর একটু পাকলে যখন পূর্ণ মাত্রায় পেকে যাবে, ভক্তিকে তখন খুব আস্বাদনীয় মনে হবে। তবে সেই জন্য আমকে যেমন গাছের ডালে লেগে থাকতে হয়, আমাদের ইস্কনের ডালে লেগে থাকতে হবে, ইস্কনের ডালে লেগে থাকতে হবে। যদি আমরা ইস্কনের ডালে লেগে থাকি, তাহলে কষা আম, কষ্টি আম আস্তে আস্তে সুমিষ্ট আমে পরিণত হবে। আমাদের ভক্তি যখন পেকে যাবে, তখন ভক্তি খুব মধুর হবে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ বাবু। হ্যাঁ। হ্যাঁ বাবু, ধন্যবাদ। হ্যাঁ বাবু, হরে ধন্যবাদ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর কারো কিছু প্রশ্ন আছে কি? হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, সুপর্ণা মাতাজি বলুন। হরে কৃষ্ণ বাবু, ভক্তি কমে গেলে কি করে ভক্তিটা বাড়বে প্রভু? মেয়ে এখন জব টপ হ্যাঁ, কিছু করতে চাইছে না। হ্যাঁ, ভক্তি কমে গেলে ভক্তি বাড়াতে হবে, অর্থাৎ বেশি করে গীতা ভাগবত শুনতে হবে। হ্যাঁ, ভক্তি কমে গেলে ভক্তি বাড়াতে হবে, বেশি প্রভু, করে শ্রবণ কীর্তন। হম। মেয়ে জব করতে একদম চাইছেই না, মানে কোনো রুচিই রয়েছে না তার মধ্যে। হ্যাঁ, একে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে একে বুঝান, ধমকাবেন না, ধমকাবেন না। প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে একে বুঝান, ঠিক কৃষ্ণের কৃপা হলে বুঝে যায়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। আর কিছু? না প্রভু, প্রণাম। আচ্ছা, প্রশ্ন না থাকলে এখানে জয়ের ধ্বনি দেই। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ সমবেত প্রভু। বৈষ্ণব ভক্তবৃন্দ। হ্যাঁ, প্রভু কে এখানে আবার? চ্যাট মাতাজি প্রশ্ন করেছেন, লাবণী দাস মাতাজি। লাবণ উনি আল্লাদিনী, বলো। উনি বলছেন যে মহিলারা এবং স্ত্রীদের কি করা করণীয়, কিভাবে একজন স্ত্রী একজন পূর্ণ কৃষ্ণ ভক্ত হয়ে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, সে তো যত শ্রবণ কীর্তন, নববিধা ভক্তি, নববিধা ভক্তি, পরিমাণও দেখতে হবে, কোয়ালিটিও দেখতে হবে, কোয়ান্টিটিও দেখতে হবে। হ্যাঁ, ভক্তির পরিমাণও বাড়াতে হবে এবং কোয়ালিটি শ্রদ্ধা সহকারে, প্রেম সহকারে করতে হবে। শ্রবণ কীর্তন করতে হবে, প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, সাধুসঙ্গ করতে হবে। হ্যাঁ, যেমন এখানে পাঠ হচ্ছে, মোটামুটি আজকে 29 জন এসেছিল। তো কোটি কোটি লোক আছে পৃথিবীতে, 29 জনের কিছুটা রুচি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে অন্য ক্লাস শুনছে, কিন্তু পাঠ শুনতে হবে, হরিকথা শুনতে হবে। হ্যাঁ, শ্রবণ কীর্তন যে নববিধা ভক্তি, সেটা করতে হবে, তাহলে ভক্তি বাড়বে। টাকায় টাকা আনে, মানি ব্রিংস মানি, হ্যাঁ, মানি বিগেটস মানি। ঠিক তেমনি ভক্তি বিগেটস ভক্তি, ভক্তিতে ভক্তি বাড়ে, ভক্তিতে ভক্তি বাড়ে। হ্যাঁ, যেমন টাকায় টাকা আনে, ভক্তি ভক্তি আনে। বেশি করে ভক্তির অনুশীলন করতে হবে। বোঝা গেল? হ্যাঁ প্রভু, বুঝেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ বাবু। সমবেত হরে কৃষ্ণ বৈষ্ণব বাবু। ভক্তবৃন্দ কি।